আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আবদুল্লাহ ওয়াফি খান। বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা এবং সাধারণ মানুষ, আপনাদের সকলের উদ্দেশ্যে মুসলিম পারিবারিক কিছু বিষয়ে কথা বলছি। তালাক প্রদান করিবার সময় কখন? পবিত্র অবস্থায়, অর্থাৎ মহিলা বা স্ত্রীকে শারীরিকভাবে পবিত্র থাকিতে হইবে। তাই ঋতুবর্তীকালীন অবস্থায় তালাক প্রদান করা যাইবে না। ঋতুবর্তীকালীন সময় শেষ হইলে গর্ভবতী মহিলাকেও তালাক প্রদান করা যাইবে, কারণ তাহার ঋতু বন্ধ থাকায় তিনি পবিত্র। হাদিস নং 3400 নাসাই শরীফ। গর্ভবতী মহিলার ইদ্যৎকালীন হিসাবটি কীরকম? গর্ভবতী মহিলার ইদ্যৎকালীন সময় হইতেছে সন্তান প্রসব পর্যন্ত। সূরা তালাক আয়াত নং 4। খোলা তালাককারী মহিলার ইদ্যৎকালীন সময় কতদিন? 1 হাইজ পর্যন্ত, অর্থাৎ 30 দিন। হাদিস নং 2058 ইবনে মাজাহ। গর্ভবতী মহিলা এবং তাহার সন্তান স্বামীর নিকট হইতে খরচ পাইবে কিনা? গর্ভবতী থাকাকালীন অবস্থায় তিনি তাহার স্বামীর নিকট হইতে খরচ পাইবেন, যেটাকে আমরা ভরণ পোষণ বলিয়া থাকি। তবে সন্তান প্রসব হওয়ার পর যেহেতু তালাক কার্যকরী হইয়াছে, তাই স্ত্রী তখন আর কোনো ভরণ পোষণ পাইবে না। তবে তিনি যে সন্তান দুধ পান করাইছেন, সেই কারণে স্বামীর নিকট হইতে পারিশ্রমিক বাবদ খরচ পাইবেন। সূরা তালাক আয়াত নং 6। মাতা সন্তানদের বুকের দুধ কতদিন পর্যন্ত পান করাইবেন? 2 বছর পর্যন্ত মাতা সন্তানদের দুধ পান করাইবেন এবং পিতা তাহাদের ভরণ পোষণ করিবেন। সূরা বাকারা আয়াত নং 233। স্বামী মারা গেলে সেই ক্ষেত্রে স্ত্রী বিবাহ করিবেন কতদিন পর? স্বামী মারা গেলে স্ত্রী পরবর্তী বিবাহের মেয়াদকাল হইতেছে 4 মাস 10 দিন। সূরা বাকারা আয়াত নং 234। মানুষ মারা গেলে শোক পালন করিবে কতদিন? 3 দিন। স্বামীর ক্ষেত্রে 4 মাস 10 দিন। হাদিস নং 1135 তিরমিজি শরীফ। স্ত্রী গর্ভাবস্থায় স্বামী মারা গেলে ওই স্ত্রীর পরবর্তী বিবাহের মেয়াদকাল কতদিন? সন্তান প্রসব করার পর নেফাস পূর্ণ হলেই। হাদিস নং 1133 তিরমিজি শরীফ। সুতরাং এক্ষেত্রে 4 মাস 10 দিন প্রযোজ্য নহে। স্বামী স্ত্রীর মধ্যে তালাক হইলে আপোষ মীমাংসার নিয়ম কি? স্বামীর পরিবার হইতে একজন এবং স্ত্রীর পরিবার হইতে একজন প্রেরণ করিতে হইবে। সূরা নিসা আয়াত নং 33। বিবাহের ক্ষেত্রে স্ত্রী কতদিন পর আর একজন স্বামীকে গ্রহণ করিতে পারিবেন? 3 মাস বা 90 দিন পূর্ণ হইলে। পুরুষ স্বামী কতদিন পর বিবাহ করিতে পারিবেন? উল্লেখিত 90 দিন পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নহে, কারণ পুরুষের ঋতুবর্তীকালীন কোনো সময় নাই। খোলা তালাক কি? খোলা তালাক হইতেছে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে
আপুসের তালাক। নাসাই শরীফ হাদিস নং 3466। মোহরানা নির্ধারণের কথা কোথায় বলা আছে? সূরা নিসা আয়াত নং 24। কতবার দুধ পান করিলে দুধ বোন বিবাহ হারাম হয়? 5 বার দুধ পান করিলে বিবাহ হারাম হবে। হাদিস নং 3310, নাসাই শরীফ। প্রিয় ভাই বোনেরা, বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আপনার আলোচনাটা শুনলেন। আগত আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, শুভমঙ্গল ও কুশল কামনান্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।